এই জন্য আমি আমার এই ছেলেকে মাফ করবো না, ক্ষমা করবো না। আমি তোমার ছেলেকে লাকড়িতে আগুন জ্বালিয়ে তোমার ছেলেকে জ্বালিয়ে দেব। এখনো তার জানও বের হয়নি, আপনি বলছেন তাকে লাকড়ি কুড়িয়ে লাকড়ির মধ্যে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে ফেলবেন, এটা কেমন কথা? সাহাবী হযরত আলকামা, তিনিও সাকরাতুল মউতের কষ্টের মধ্যে আছেন। দেখেন, একজন সাহাবী মানে কি আমার রসুলকে ঈমানের সাথে, আমার রসুলের নূরানি চেহারা দেখেছেন, এই জন্য তিনি সাহাবী হয়ে গেছেন, এত মর্যাদাবান। এই সাহাবীও সাকরাতুল মউতে আছেন, মৃত্যুশয্যায় কষ্ট পাচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সংবাদ দিল, রসুল ওই সাহাবীকে দেখতে গেলেন। দেখতে গিয়েই বুঝতে পারলেন সাহাবীর খুব কষ্ট হচ্ছে, তার সাকরাত চলছে, কষ্ট পাচ্ছে, কিন্তু প্রাণ বের হচ্ছে না। বুঝতে পেরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মাকে ডাকলেন, খবর দিলেন তার মা কোথায় আছে, আসতে বলো। মা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মাকে বললেন, আপনার সাথে কি আপনার ছেলে যে এখন মৃত্যুশয্যায়, আপনাকে কি কোনোভাবে কোনো সময় কষ্ট দিয়েছে? যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে আপনি আপনার ছেলেকে মাফ করে দেন। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলেন না কেন, আমি আমার ছেলেকে মাফ করব না। কেন? বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলে স্ত্রীর, আমার কথার উপরে স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। সে আমার কথা বিশ্বাস করত না, তার স্ত্রীর কথা বিশ্বাস করত। তার স্ত্রীর কথা বিশ্বাস করে সে আমাকে বিভিন্নভাবে কষ্ট দিত। এই জন্য আমি আমার এই ছেলেকে মাফ করব না, ক্ষমা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার বললেন, বাবা মা, যদিও বা সে কষ্ট দিয়েছে আপনি তাকে মাফ করে দেন, সে কষ্ট পাচ্ছে সাকরাতুল মউতের বিছানায়। মা এমন কষ্ট পেয়েছে যে কষ্টের কারণে মাফ করতেই পারছে না। মা বলছে, হুজুর আমি মাফ করবই না। যখন মা এইভাবে নাসরবান্দা একেবারে মাফ করবেই না বলছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, যাও তাহলে তোমরা এবার লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, বেশ কিছু বেশি লাকড়ি নিয়ে আসো, জোগাড় করে নিয়ে আসো। লাকড়ি জোগাড় করে সবাই এখানে স্তূপ করো। মা তো একটু আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকড়ি কেন? আর লাকড়ি নিয়ে এসে আপনি বলতেছেন এখানে স্তূপ করে রাখার জন্য, কারণটা কি? বললেন, যেহেতু তোমার ছেলেকে তুমি মাফ করছো না, আমি তোমার ছেলেকে লাকড়িতে আগুন জ্বালিয়ে তোমার ছেলেকে জ্বালিয়ে দেব। তো মা তো মাতৃ স্নেহের সাথে তো অন্য কোনো স্নেহের তুলনা হয় না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কেমন কথা বলছেন? আমার ছেলে এখনো তার জানও বের হয়নি, আপনি বলছেন তাকে লাকড়ি কুড়িয়ে লাকড়ির মধ্যে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে ফেলবেন, এটা কেমন কথা? রাসূলুল্লাহ বললেন, তুমি তার মা, তুমি যদি তাকে ক্ষমা না করো তাহলে সে আখিরাতে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে জ্বলবে। তো জাহান্নামের আগুন, সেই আগুনের তুলনায় দুনিয়ার আগুনের তো কোনো তুলনাই হয় না। দুনিয়ার আগুন তো সামান্যই মাত্র। তো তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, সেই জাহান্নামের কঠিন আগুনের মধ্যে সে জ্বলবে। তার চেয়ে বরং জাহান্নামের আগুনের চেয়ে অনেক অনেক কম তেজের দুনিয়ার আগুনে আমি তাকে জ্বালিয়ে দিতে চাই। তো মায়ের সামনে ছেলেকে জ্বালিয়ে দেবে, মা কি সেটা সহ্য করবে? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে জ্বালানোর প্রয়োজন নাই, জাহান্নামের আগুনে জ্বলারও দরকার নাই, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা যখন ছেলেকে মাফ করে দিল, সাথে সাথেই ঈমানের সাথে সেই ছেলেটি দুনিয়া থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ। তাহলে এই যে একজন ছেলে মানে কি? পুরুষের জান্নাত জাহান্নাম পাওয়া
এটা নির্ভর করছে একজন মায়ের, মা কি নারী, একজন মহিলার সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে। সুবহানাল্লাহ। তাহলে এই মহিলাকে যে এই মহান মর্যাদা দিয়েছে, এটা কে দিয়েছে? এটা আমাদের দ্বীন দিয়েছে, আলহামদুলিল্লাহ।